আল্লাহ আমি আপনাকে ভয় করি, কিন্তু তুমি সুদ ছাড়তে পারো নাই। তোমার মতো বাটপার এই দুনিয়ার জমিন আর একটাও নাই। আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন, ও আমার বান্দা বান্দিনা, তোমরা আমি আল্লাহ তাআলাকে সেভাবে ভয় করো যেভাবে তোমাদের ভয় করা প্রয়োজন। আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কি করো? জোরে বলতে হবে, কি করো? আর একটু জোরে বলতে হবে, কি করো? কাকে? শুধু আল্লাহ তাআলা বলছে ভয় করে, এতটুকুই বলেন নাই। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে তোমরা সেভাবে ভয় করো। আমি আল্লাহ তাআলাকে তোমরা সেভাবে ভয় করো যেভাবে তোমাদের ভয় করা উচিত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলাকে শুধু ভয় করলে হবে? আপনাকে যদি আমি প্রশ্ন করি, ভাই আপনি কি আল্লাহকে ভয় করেন? হ্যাঁ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকা যায়? আচ্ছা, আপনাকে একটা উদাহরণ দেই। আপনি একজন শ্রমিককে, একজন মানুষকে কাজ দিয়েছেন যে ভাই আপনি আমার এই জমিন বা আমার এই কাজটুকু আপনি করে দিবেন, এর পরিবর্তে আমি আপনাকে পারিশ্রমিক দেব, ঠিক কিনা? কিন্তু ওই ব্যক্তি বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আপনার কাজ করে দেব, মুখ দিয়ে জবান দিয়ে বলছে। কিন্তু সারাদিন যাওয়ার পরে সন্ধ্যার সময় যখন তাকে পারিশ্রমিক দেওয়ার সময় আসছে, এখন যদি দেখে আইসা যে তার জায়গা জমিনের মধ্যে কোনো কাজ হয় নাই, তাকে যে কাজ দেওয়া হয়েছে ওই কাজ সেও করে নাই, তাহলে মনে হয় তাকে পারিশ্রমিক ডাবল করে দিবেন? কথা বলে না। পারিশ্রমিক ডাবল দিবেন? তাকে আপনি পারিশ্রমিক দিবেন না। কেন? তাকে আমি বলেছি যে আপনি এই কাজটা করে দেবেন, এই কাজের পরিবর্তে আপনি পারিশ্রমিক পাবেন, কিন্তু সে তো জবান দিয়ে বলেছে কিন্তু কাজ তো করে নাই। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি তো তোমাকে বলেছি ভয় করার জন্য, যেভাবে ভয় করা দরকার তুমি আমি আল্লাহ তাআলাকে সেভাবে ভয় করো, কিন্তু তুমি মুখ দিয়ে বলছো, জবান দিয়ে বলছো আল্লাহ আমি আপনাকে ভয় করি, কিন্তু তুমি সুদ ছাড়তে পারো নাই। তোমার মতো বাটপার এই দুনিয়ার জমিন আর একটাও নাই। আর একটু জোরে বলেন ঠিক কিনা? তুমি জেনা ব্যভিচার ছাড়তে পারো নাই, আবার তুমি বলো হ্যাঁ আমি আল্লাহ তাআলাকে ভয় করি। তুমি দুনিয়ার জমিনে হারাম ছাড়তে পারো নাই, জেনা ব্যভিচার হত্যা রাহাজানি সুদ ঘুষ যত প্রকার অপকর্ম আছে তুমি কোনো অপকর্ম ছাড়তে পারো নাই, আবার বলো হ্যাঁ আমি আল্লাহ তাআলাকে ভয় করি। হুজুর তো বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে। হ্যাঁ আমি আল্লাহ আপনাকে ভয় করি, আপনি আল্লাহ তাআলা মনে হয় তাকে এই ভয়ের ওসিলায় তাকে জান্নাত দিবে? জোরে বলেন জান্নাত দিবে। কিন্তু আল্লাহ তাআলাই বলছে তোমরা আমাকে সেভাবে ভয় করো যেভাবে ভয় করা প্রয়োজন, আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মৃত্যুবরণ করিও না। মুসলমান ছাড়া মৃত্যুবরণ করলে জান্নাতের আশঙ্কা কি করা যাবে? জোরে বলেন করা যাবে? এজন্য আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দা বান্দিনা, তোমরা আমি আল্লাহ তাআলাকে সেভাবে ভয় করো যেভাবে তোমাদের ভয় করা প্রয়োজন, আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। বন্ধুরা রে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনী ইসরাইলের জমানায় এমন একজন ব্যক্তি ছিল, দুনিয়ার জমিনে ওই ব্যক্তি সম্পদশালী ছিল, দুনিয়ার জমিনে ওই ব্যক্তি ভালোভাবে সুন্দর মতো চলছে, কিন্তু আল্লাহ তাআলার কোনো ইবাদত বন্দেগী রিয়াজত করতে পারে নাই। ওই ব্যক্তি বৃদ্ধকাল যখন চলে আসলো, সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, সন্তানেরা রে তোমাদের কাছে আমি কেমন পিতা? এবার সন্তানেরা বলে, আব্বাজান আপনি তো আমাদের কাছে অনেক ভালো, কেননা দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে কোনো অভাব বুঝতে দেন নাই, দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে যা চেয়েছি যাওয়ার আগে আপনি দিয়ে দিয়েছেন। বাবা বলে, সন্তানেরে দুনিয়ার জমিনে তোদের সমস্ত প্রয়োজন মিটিয়েছি, কিন্তু এই দুনিয়ার জমিনে
আমাকে যে একজন পরওয়ারদিগার এই দুনিয়ার জমিনে আমাকে পাঠিয়েছেন, কিন্তু ওই পরওয়ারদিগারের আমি তো তেমন কোনো ইবাদত বন্দেগী করতে পারি নাই। ও সন্তানেরা, তোমরা জেনে রাখো, যেদিন আমি এই দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে চলে যাব, ওই দিন তোমরা একটা কাজ করবা। আমি মরার পরে আমার লাশটাকে তোমরা কাফনস্থ করবা না, কবরস্থ তোমরা করবা না। আমার ওই লাশটাকে তোমরা আগুন দিয়ে জ্বালাইয়া আমার ওই লাশের যে ছাইগুলো রয়েছে, ওই ছাইগুলো তোমরা এক ভাগ বাতাসের মধ্যে আর এক ভাগ তোমরা পানির মধ্যে ছেড়ে দিও। এই কাজটা আমি তোমাদেরকে ওসিয়ত করে গেলাম। আমি মরণের পরে তোমরা এই কাজগুলো তোমরা করবে। একটু জবানটা খুলে বলা যাবে কি বাবা নাউযুবিল্লাহ? এমনিতে আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই। আর দ্বিতীয়ত কি, আল্লাহ যেটা নিষেধ করেছে, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না, আল্লাহ তাআলাই বলেছে। কিন্তু সে তো নিজে আবার ধ্বংসের দিকে নিজেকে ঠেলে দিছে। বন্ধুরা রে আমার, ওসিয়ত হয়ে গেল। কিছুদিন পরে ওই ব্যক্তি দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে চলে গেল। এবার সন্তানেরা যেমন ওসিয়ত ছিল, যেমন ওসিয়ত ছিল যে আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে তোমরা কাফন পরাবে না, দাফনস্থ তোমরা করবে না, তোমরা আমার লাশটাকে কি করবা? মনোযোগ আসেনি আপনাদের? লাশটাকে কি করবা? আগুনের মধ্যে পুড়িবা, আগুনের মধ্যে জ্বালিয়ে ছারখার করে দিবা। সন্তানেরা বাবা মারা যাওয়ার পরে ঠিক তেমন কাজই করলো। আমার বন্ধুরা, সন্তানেরা এমন কাজ করার পরে বাতাসের মধ্যে ছাই উড়িয়ে দিল মারার পরে। এরপরে সমুদ্রের মধ্যে যখন ছাই উড়াইয়া দিল, আমার আল্লাহ তাআলা এবার ওই বাতাসকে এবং পানিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, এর বাতাসের পানি, আমি কি তোমাদেরকে সৃষ্টি করেছি কি করি নাই? কথা বলেন, আল্লাহকে সৃষ্টি করছে কি করে নাই? যে আল্লাহ সৃষ্টি করতে পারে, ওই আল্লাহ মৃত্যু দিতে পারে কি পারে না? যে আল্লাহ তাআলা মৃত্যু দিতে পারে, ওই আল্লাহ তাআলা আবার জীবন দিতে পারে কি পারে না? জবান খুলে বলতে হবে, দিতে পারে কি পারে না? বন্ধুরা রে আমার, হাদিসের মধ্যে এসেছে, আমার আল্লাহ তাআলা বাতাসকে এবং সমুদ্রকে ডাক দিয়ে বললেন, ও সমুদ্র এবং বাতাসেরা, ওই ব্যক্তিকে তোমরা আমার কাছে নিয়ে আসো, আমার সামনে উপস্থিত করাও। কার সামনে? জোরে বলতে হবে, কার সামনে? আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াতে হবে, বন্ধুরা নে আমার, আল্লাহর আদেশ মোতাবেক যখন ওই ব্যক্তিকে আল্লাহর সামনে দণ্ডায়মান করা হলো, আল্লাহর সামনে যখন দাঁড় করানো হলো, আল্লাহ তাআলা বলেন, বান্দা, দুনিয়ার জমিনে তোমাকে আমি একটা জীবন দিয়েছিলাম, এই জীবনের যত ব্যবস্থা আছে তুমি সব ব্যবস্থা করেছো, কিন্তু আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যেটা প্রয়োজন তুমি সেটা করো নাই। এরপরে তুমি নিজেকে ধ্বংস করে ছেড়ে দিয়েছো। এরে বান্দা, তোমার অবস্থা এখন কি হবে? এবার ওই বান্দা বলে, আয় আল্লাহ তাআলা, আয় পরওয়ারদিগারে আলম, দুনিয়ার জমিনে আপনার ইবাদত বন্দেগী আমি করতে পারি নাই, কিন্তু দুনিয়ার জমিনে শুধুমাত্র কেবলমাত্র এই কাজটা আমি কেন করছি আপনি জানেননি? আল্লাহ তাআলা বলে, বান্দা কেন করেছিস? এবার ওই বান্দা বলে, আয় পরওয়ারদিগারে আলম, আমি যখন ভেবেছি এই দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে চলে যাব, ওই সময় আমার কাছে মনে হয়েছে যে আমাকে তো আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে তো আমাকে একদিন দণ্ডায়মান হতে হবে। ওই সময় আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? আল্লাহ তাআলা বলে, রে বান্দা, তুই তো দুনিয়ার কোনো মানুষকে ভয় করিস নাই, দুনিয়ার কোনো মানুষকে তো ভয় করে তুই আমার কাছে আসিস নাই। দুনিয়াতে শুধুমাত্র তুমি আমি আল্লাহ তাআলাকে ভয় করে তুই এই কাজটা করেছিস। এরে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে আমি আল্লাহ তাআলা তোকে জান্নাত নসিব করে দিয়ে দিলাম। আরেকটু জোরে বলতে হবে বাবা, সুবহানাল্লাহ।